সালাউদ্দিন সাহেব এই উত্তরগুলো দেন। আপনি যে কথাটা বলতেছেন কনস্টিটিউশন ধারণ করতে হবে, কনস্টিটিউশন করতেছেন, তাহলে তো শহীদ রাষ্ট্রপতি কি হয়ে যায়, ইউজারপ্রার হয়ে যায়। এইগুলো কিছুই বললেন না। ঠিক আছে, এবার আসেন আপনার কথাতে আসি। কে পড়াবে আপনি বলছেন, এটা লেখা নাই। চলেন, এটা কি আদেশ, জুলাইয়ের আদেশ। এই জুলাই আদেশ কবে পাস হলো? 3রা নভেম্বর 2025। 3রা নভেম্বর 2025। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ভাবেন যে এই জুলাই সনদ আদেশটা কি হয়নি, আইনত হয়নি, আপনি এতদিন চ্যালেঞ্জ করলেন না কেন? কিভাবে শপথ পড়াবেন সে তো দাওয়া আছে রে ভাই। ইট ইজ অলরেডি পার্ট অফ দিস কনস্টিটিউশন। শোনেন আপনি কি বলতে চাচ্ছেন? সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। উনি এখানে চারটা কথা বললেন। একটা কথা বললেন, সংবিধান সংস্কার পরিষদ যদি কনস্টিটিউশনের ধারণ হয়, যদি এই মর্মে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়, যদি শপথ এই কনস্টিটিউশন 3rd শিডিউলে ইনকর্পোরেট হয় এবং কে শপথ পড়াবে এটা নির্ধারিত হয়, তারপরে হইলে হতে পারে, হবে এই কথা উনি বলতেছেন না। সে যে কথাগুলো বললো এই কথাগুলোর বিন্দু মাত্র কোনো আইনগত বা কোনো রকমের কোনো ভিত্তি নাই। তিনি বললেন যে আজকে শপথ তিনি নিতে পারছেন না কেন? শপথ কনস্টিটিউশনের কি 3rd শিডিউলে নাই, শপথ কে পড়াবেন সেটা নির্দিষ্ট নাই। তারপরে কি বলতেছে, এটা কনস্টিটিউশনের মধ্যে তো নাই। কি পাকিস্তানের ইলেকশনে যারা পার্টিসিপেট করলেন তাদেরকে দিয়ে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করলেন। তাহলে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি, প্রভিশন কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হলো যাদেরকে দিয়ে, তাদেরকে বাংলাদেশের কনস্টিটিউশন তৈরি করার কোনো ম্যান্ডেট দেওয়া জীবনেও হয়নি। আচ্ছা, তারপরেও ঠিক আছে, যুদ্ধের পরে এটা করতেই পারে, কারণ সেই সময় আমাদের সবাই স্বায়ত্তশাসন চাওয়া হয়েছিল, করছেন, ভালো কথা। 16ই ডিসেম্বর থেকে এটা বাংলাদেশে কি হলো, ইফেক্ট হলো। এই কনস্টিটিউশন যে ইফেক্ট হলো, তাহলে মানুষের আপনি গণরায় নিলেন, কোনো রেফারেন্ডাম নিলেন যে আপনি যে কনস্টিটিউশন করতেছেন, সে কনস্টিটিউশন সৃষ্টি হলো কি সম্পূর্ণ ইলিগালি ভাবে, একটা আনলফুল অর্ডারের মাধ্যমে। এই কনস্টিটিউশন তৈরি করে দিল ইন্ডিয়া। 72-এর কনস্টিটিউশন আপসীর নেত্রী নিজেই বলছিলেন এই কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দিতে হবে। কেন বলছিলেন? কারণ এই কনস্টিটিউশন থেকে স্বৈরাচারের জন্ম। আসেন এবারে 1975 সালে 15ই আগস্ট শেখ সাহেব সপরিবারে নিহত হলো। মোস্তাক সাহেব জোর করে ক্ষমতা নিলেন। মোস্তাক সাহেব কোন শিডিউলের আন্ডারে সেদিন শপথ পড়ছিলেন? এই যে 3rd শিডিউলের কথা যে বলতেছেন, 3rd শিডিউল তো তখনও ছিল। মোস্তাক সাহেবকে কে পড়ালেন? মোস্তাক সাহেব তো একই ক্ষমতা নিলেন। আচ্ছা, মোস্তাক সাহেবের পরে কি হলো দেখেন, 6/11/1975 সালে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ খন্দকার মোস্তাককে কি করলেন, সরায় দিলেন। দিয়ে কি করলেন, পালা